করেছেন। বিশেষ করে সংস্কার বলতেই কিন্তু আমি এটাকে খুবই গুরুত্ব দিই। কারণ গুরুত্ব দিই এই জন্যে সংস্কারটা কিন্তু চলমান। সংস্কারটা চলমান, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, দেশের পরিকল্পনার ক্ষেত্রে হোক, জাতীয় জীবনে হোক, অথবা নিজের জীবনেই হোক, এটা কিন্তু পরিবর্তনশীল এবং পরিবর্তনীয়। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। তো এবং তিনি যে কথাগুলো বলছেন স্বাগত বক্তব্যের মধ্যে আমি তার সঙ্গে একমত। কারণ যেহেতু আমি এই দেশের একজন মানুষ, এই দেশের একজন নাগরিক, দেশের ভাবনার সঙ্গে আমাকে একটি ঐক্য এবং আমাকে সংহতি তৈরি করে তার বক্তব্যগুলোকে আমাকে স্বাগত জানাতে হবে। তো আর বিশেষ করে আজকে 5ই আগস্টের বিজয় এবং আগামী বাংলাদেশ সম্পর্কে আমার মনে হয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান করিম, যিনি অবসরপ্রাপ্ত, তিনি যে বক্তব্যটা লিখেছেন, তার যে আবেদন তৈরি হয়েছে, আমার মনে হয় আমি তাকে ধন্যবাদ জানাবো যে তিনি অত্যন্ত সুচিন্তিত ভাবে, আমি তাকে চিনি, তাকে জানি এবং তাকে নানাভাবে আমাদের সঙ্গে সম্পর্ক আছে। জেনারেল মোহাম্মদ আমিনুল করিম, তিনি তার ভাবনাগুলোকে তিনি তার পত্রের মধ্যে লিখে এনেছেন এবং এটা খুব একটা সুচিন্তিত আবেদন তৈরি করেছেন তিনি এবং প্রতিবেদন তৈরি করেছেন, সকল বিষয় সম্পর্কে তিনি একটা ধারণা দিয়েছেন। তো তাকে ধন্যবাদ জানাবো। তার বক্তব্যগুলোকে আমি দেখেছি কিছু কিছু জিনিস, তাকে ধন্যবাদ জানাবো। আমাদের যিনি প্রধান অতিথি, তিনি আজকে আমাদের মধ্যে এসেছেন, তার জন্য অপেক্ষা করছিলাম আমরা। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তার জন্য অপেক্ষা করার জন্য। আমরা সকলেই তাকে অভিনন্দন জানিয়ে গ্রহণ করতে পারি। মাহমুদুর রহমান মান্না সাহেব, আপনার জন্য আমরা বসেছিলাম, আপনি এসেছেন, এখন সভাটা বোধহয় পরিপূর্ণ হয়েছে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, যেহেতু সন্তুষ্ট হয়ে বলার জন্য বলেছেন, আমি যে শিক্ষক, আপনারা জানেন আমি যে শিক্ষক, আমি যেটা 10টি বিষয় এসেছেন এখানে আমাদের যে